পাগলিনীর মতো দর্শন করে গোবিন্দ দেখছে রাধারানী এত সুন্দর সেজে এসেছে মা। গোবিন্দ পাগলের মতো তাকিয়ে আছে, কিন্তু সঙ্গে রাধা বলরাম দ্বাদশ রাখাল তারাও দর্শন করছে, কিন্তু কথা বলার উপায় নেই। কি করে বলবে? কেন সঙ্গে আছে রাইবাঘিনী ননদিনী। ওগো রাধারানীর সঙ্গে আছে রাইবাঘিনী ননদিনী। যদি হয় ছয় গিয়ে বলবে নয়, কি যদি হয় ছয় বলবে গিয়ে নয়, তাহলে রাধারানী কুটিলা থাকাকালীন কথা বলতে পারছে না। গোবিন্দ রাধারানীর মুখপানে তাকিয়ে আছেন বাবা, আর রাধারানীও ঠিক তদ্রূপ গোবিন্দের মুখপানে তাকিয়ে আছে। দর্শন হচ্ছে কিন্তু কথোপকথন হচ্ছে না। যখন দেখছে বহুক্ষণ সময় চলে যায়, এবার গোবিন্দ আমার বারবার ইঙ্গিত করে মাথায় হাত দিচ্ছে। এই মাথার কে স্পর্শ করছে কেন? এই মাথার কে স্পর্শ করে রাধারানীকে বলতে চায়, রাধে তোমার সঙ্গে দেখা হবে সেই কেশরকুঞ্জে, তুমি দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে সুন্দর করে কেশরকুঞ্জটা সাজিয়ে দাও। এইবার রাধারানী মা ইঙ্গিত বুঝতে পেরে গেছে, হ্যাঁ, যার সঙ্গে যার মনের মিল আকারে ইঙ্গিতে সে কিন্তু বুঝে নেবে মা সে কি বলতে চায়। তাই আজকে ইঙ্গিত পেয়ে পুনশ্চ বাড়ি ফিরে গেল, গিয়ে কি করছে সখীদেরকে বলছো, ও বিশাখা, আয় ললিতা, আয় চিত্রা, ওদিকে কিসের কথা, ওদিকে কে কুয়াশা পড়ছে? আচ্ছা পড়ুক, হিমের বাতাসটাও ভালো। তা যাই হোক, এক কাজ কর, তোরা এই মুহূর্তে বনের মধ্যে চলে যা। কেন রাই? কেন বলছো মা? তোরা দেখিস নি সকালবেলা গোবিন্দের সঙ্গে আমার কথোপকথন হয়েছে, তিনি আজকে আমার কুঞ্জে আসবে, তাই বলি কি বনের মধ্যে দেখবি যত ভালো ভালো ফুল ফুটেছে সমস্ত ফুলগুলো তুলে নিয়ে এসে আমার কুঞ্জটাকে সুন্দর করে সাজিয়ে দিই। তোরা কুঞ্জ সাজা, যা, দেরি করিস না। তাই মা কি করলেন? রাধারানীর আদেশ পেয়ে বাবা কাল বিলম্ব না করে ফুলের ঝুড়ি হাতে নিয়ে যে যার মতো চলেছে। আর রাধারানী বলছে কি, তোরা কুঞ্জ সাজালো আজ আমার প্রাণনা আসিবেন ঘরে, তোরা কুঞ্জ সাজালো আজ আমার প্রাণনা আসিবেন ঘরে, তোরা কুঞ্জ সাজালো আজ আমার প্রাণনা আসিবেন ঘরে, তোরা কুঞ্জ সাজালো, দেরি করিস না, আজ আমার প্রাণনা আসিবেন ঘরে। দেখো দিনে চাই প্রাণে চাই, হরি বল হরি বল, দিনে চাই প্রাণে চাই, দিনে চাই
সময় লেগেছে, কারণ শুনেছি অনেক দিন ধরে চেষ্টা বানিয়েছে। শ্রম দিতে হবে, শ্রম না দিলে কোনো জিনিস সুন্দর হবে না। তাহলে আজকে সখীবৃন্দে একদম সুন্দর করে কুঞ্জটাকে সাজিয়ে দিয়েছে। রাধারানী ভাবছে এই কুঞ্জের মধ্যে থাকতে হলে আমাকে যেমন তেমন ভাবে মা থাকলে ভালো লাগবে না, যেমন কুঞ্জ তেমন সাজ। তাই রাধারানী অপরূপ ভাবে সেজেছে, খুব সুন্দর করে নিজেও সেজে আজকে কুঞ্জের মধ্যে বসে আছে। কেন? এই যে আশা নিয়ে গোবিন্দ কথা দিয়েছেন তিনি আজকে আসবে আমার কুঞ্জে, তাহলে এটা তার দীর্ঘ বিশ্বাস। কিন্তু নিতান্ত সময় হয়ে যায়, নিতান্ত সময় চলে যায়, গোবিন্দ আর আসে না। রাধারানী ভাবছি, আচ্ছা যাকে আমি এত ভালোবাসি সে কি আমার ভালোবাসার কথা বোঝে না? সে কি আমার মনের ব্যথা বোঝে না? এই দেখো আসার কথা নিশিতে কত রাত আমি অপেক্ষা করছি, কিন্তু গোবিন্দ আসছে না। কিন্তু কেন আসছে না, কিসের কারণে আসছে না, এটা তো জানতে হবে। কারণ দেখবেন না, এটা আমাদেরও সংসার ক্ষেত্রে হয়। বাড়ির মানুষ দূরে থাকলে সংবাদ করে পাঠিয়ে দেয় যে 6 মাস পরে আমি বাড়ি ফিরছি, ওই দিন অমুক দিন যাব, তোমরা অপেক্ষা করো আমার জন্য। কিন্তু সেদিন যদি না আসে বাড়ির মানুষেরও চিন্তা হয়। কি হয় না মায়েরা, যে মানুষটা আসবে বলে কথা দিল, হ্যাঁ রে খোকা তোর বাবা কই এখনো এলো না। প্রত্যেকের ছেলে মেয়েরও তাই, বাবা মায়ের প্রতি তাদের কষ্ট হয়। ঠিক তেমন রাধারানী ভাবছেন, তিনি প্রভাতে আমার সঙ্গে কথা বললেন গোবিন্দ আমার কুঞ্জে আসবে, কিন্তু কেন আসছে না, কিসের কারণ চিন্তা করছে। কিন্তু কেন আসছে না, কারণ এটাই, সেই রাত্রে গোবিন্দ আমার দাদা বলরামের সঙ্গে একই বিছানায় রয়েছে। আসতে পারছে না কেন না, কোনো প্রকারে কানাই ঘুমাচ্ছে না। আর কানাই যতক্ষণ না ঘুমায় বলাই কিন্তু ঘুমায় না। কেন? ওই যে বলরাম জানে এই ছেলে ভীষণ দুষ্টু ছেলে, আমি যদি ঘুমিয়ে যাই এবারটা পাশ থেকে উঠে পালিয়ে যাবে। মা সকাল হলে আমার কাছে গিয়ে বলবে, এই বলাই তোর হাতে আমি কানাইকে দিয়েছিলাম, কাল তোর সঙ্গেই ছিল, ও গেল কোথায়? হ্যাঁ এই বল, ও গেল কোথায়? এই যে মা আমাকে জবাবদিহি করবে, বাবা আমি কি করে সেটা বলবো? তাই আজকে কানাই পাশে আছে, আর কানাইকে বলছে, এই কানাই অনেক রাত হয়েছে ভাই, তুই এখনো কেন ঘুমাসনি রে? ঘুম আসছে না? কি দুষ্টু ছেলে মা, কত রাত হয়েছে এখনো বলে ঘুম আসছে না। এই শোন শোন, ঘুম আসবে। সোনা ভাই আমার, লক্ষ্মী ভাই, এই দেখ তুই মাথাটা আমার বুকের মধ্যে দিয়ে, আমি সুন্দর করে তোকে আমি ভালো ভালো কথা বলতে বলতে, গল্প শোনাতে শোনাতে, গান শোনাতে শোনাতে আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো। কিন্তু মায়েরা কি হয় বলুন তো, সত্যি কথা বলতে, যারা ছেলে মেয়েদের পাশে নিয়ে ঘুমায়, সত্য করে বলুন তো, সত্যি সত্যি বাচ্চারা ঘুমায় ওদের পাশে? কি ঘুমায় না। কেন ঘুমায় না? মায়েদের তো পরিশ্রমের শরীর, কাজের শরীর, তো ওই পাশে নিয়ে বাবু ঘুমা সোনা ঘুমা করতে করতে ওই মা ঘুমিয়ে একেবারে ঢলে পড়ে, আর পাশ থেকে সোনা বাবু উঠে চলে যায়। এটা হয়। তাই বলাই জোর করে তাকে মাথাটা নিয়ে বুকের মধ্যে নিয়েছে, নিয়ে যেই না ঘুম পাড়াচ্ছে, কানাই দেখছে সর্বনাশ বাবা। ওমা, আমি ভাবছি দাদা ঘুমালে আমি পালিয়ে যাব, আর ওই ছেলে কিনা আমাকে জোর করে বুকের মধ্যে চেপে ধরেছে। হ্যাঁ তাহলে আমি পালাবো কি করে? না, কাজ একটা হবে, যদি সেই ডাক্তারের কাছে যাওয়া যায়, মানে দাদাকে ঘুমের ওষুধ খাইয়ে দিতে হবে। হ্যাঁ, যদি দাদাকে ঘুমের ওষুধ একটা জায়গায় 5টা দেওয়া যায়, আর তো কোনো কথা হবে না। হ্যাঁ, দাদা একবার নাক ডাকিয়ে ঘুমাবে, অমনি আমি পাগার পা। তাই কি করছি, দাদা বুকের মধ্যে চেপে ধরে যেই না ঘুম পাড়াচ্ছি, চুপি চুপি ঘুমের ডাক্তারকে ডাকলেন। কে ঘুমের ডাক্তার? না, আমাদের যেমন ভগবান বলছে প্রতি জীবের ঘরে আগে গুরুজন। আমাকে ভালোবাসতে হলে আগে বাবা মাকে শ্রদ্ধা করো, বাবা মাকে ভালোবাসলেই আমাকে ডাকা হবে, আমাকে আলাদা করে ডাকতে লাগে না। ঠিক তেমন ভগবানেরও গুরু ছিলেন, যার আকার যার ইঙ্গিতে ভগবান প্রতিটা লীলা প্রকাশিত করেছিলেন। তিনি হলেন পূর্ণমাসীমা যোগমায়া যোগেশ্বরী। প্রত্যেকের সাহায্য নিতে হয়, এত সোজা নয়। তাই দেখছে দাদা ঘুমাচ্ছে না, আর দাদার কোলের মধ্যে মাথাটা দিয়ে, দুষ্টু মানুষ তো চতুরের শিরে উনি চুপি চুপি ডাকছে, মা তুমি তো জানো
দাদা আমাকে ছাড়ছে না। আর তুমি না দাদাকে ঘুম পাড়ালে আমিও যেতে পারছি না মা। ওদিকে রাধারানী বসে আছে ভীষণ অভিমানিনী। আমি সময় মতো যদি না যাই তাহলে কিন্তু রাধার কাছে দাঁড়াতে পারবো না। তাই তুমি না করো না মা, তুমি তাড়াতাড়ি এসে মায়ের চোখে ঘুম দিয়ে যা, এই দাদার চোখে ঘুমটা দিয়ে যা। এই বলেই দাদা ভাইকে ঘুম পাড়াচ্ছে আর ঘুমের ছলনায় ভাই মাকে ডাকছে। কেমন ভাবে, কই মা কোথা কোথা মা যোগে মায়া যোগেশ্বর
হরে কৃষ্ণ। জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। মধুময় শ্রী বৃন্দাবনে উপস্থিত যত সাধুগুরু বৈষ্ণব ও ব্রাহ্মণ মণ্ডলী,